একাদশীর দিন মায়াপুর ইস্কনের ভক্তরা এগুলো কি প্রসাদ পাচ্ছে? একাদশীর দিন আদৌ কি এই প্রসাদগুলো পাওয়া যায়? এমন প্রশ্ন আপনাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দেব শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে একাদশীর দিন ঠিক কী কী প্রসাদ পাওয়া যায়, আর সেগুলো যে আদৌ একাদশীর দিন পাওয়া যায় কি যায় না সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আছি এখন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির টিওভিপির সামনে। রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহ ভগবানকে দর্শন করে এখন আমি যাব একাদশী প্রসাদ গ্রহণ করতে। তো একাদশী প্রসাদ গ্রহণ করতে যেতে যেতে আপনাদের বলে রাখি, এখন কিন্তু শ্রীধাম মায়াপুরে বেশ ভিড় হচ্ছে। কেন বলুন তো? ঠান্ডাটাই পড়ে গেছে, আর আজকে একাদশীর দিন কিন্তু প্রচুর ভক্ত শ্রীধাম মায়াপুরে এসেছে। আজ সফলা একাদশী, আর এই একাদশীর পুণ্যতিথিতে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে ভক্তরা কী কী প্রসাদ পাচ্ছে চলুন তাহলে একটু দেখে আসি। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি কোথায় বলুন তো? আমি এসে উপস্থিত হয়েছি গোবিন্দাস প্রসাদমে, যার আগের নাম ছিল মহাপ্রসাদ। নামটা চেঞ্জ হয়েছে, ডিপার্টমেন্টটাও চেঞ্জ হয়েছে, স্থানটা একই আছে। দেখতেই পাচ্ছেন লেখা আছে গোবিন্দাস প্রসাদম, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যেই অবস্থিত, ব্রহ্মচারী কিচেনের একদম পাশে, মানে গদা ভবনের সাইডে বললেই চলে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্টার। এই কাউন্টার থেকে সর্বপ্রথম আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। যাই হোক, এখানে যারা সেবা করে প্রত্যেকেই আমার বন্ধু এবং খুব প্রিয়। তো এখানে যারা সেবা করছে এখান থেকে আপনাদের সংগ্রহ করতে হবে এই একাদশী প্রসাদের থালি। তো এখান থেকে কুপন কেটে আপনাকে সংগ্রহ করবার পর সেই কুপনটাকে নিয়ে তবে আপনাকে চলে যেতে হবে কোথায় বলুন তো? লাইনে। এখানে রয়েছে বেসিন, সেখান থেকে আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন। জায়গাটা বেশ খানিকটা বড়, আগে যদিও বা এতটা বড় ছিল না, তবে এখন বেশ বছরখানিক হয়েছে জায়গাটা কিন্তু ইনগুরেশন করিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে শুধু কি একাদশীর প্রসাদ পাওয়া যায়? না, একাদশীর বাইরেও, একাদশী যেদিনে থাকবে না সেই সব দিনে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। সেটা নিয়েও একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একাদশীর প্রসাদ থালিতে করে রেডি হচ্ছে। তবে বলে রাখি, আপনারা চাইলে পার্সেলও নিয়ে নিতে পারেন। সুশৃঙ্খলভাবে লাইন দিচ্ছে, প্রত্যেক ভক্তরা ধীরে ধীরে প্রসাদ পাচ্ছে। এবার আপনারা অনেকেই বলবেন যে প্রভু একাদশীর দিন এত কিছু পাবার কি আছে? দেখুন, এটা সত্যি কথা। একাদশীর দিন যদি আপনি একদম নির্জলা করতে পারেন, মানে সেটা তো অত্যন্ত ভালো। আর সেটাও যদি না পারেন, জল খেয়ে, না হলে ফল পেয়ে, আর না হলে আপনি যদি কিছু সবজি বা সাবু, বাকুইট, কিনুয়া বা কিছু বয়েলড সবজি আপনি যদি পেতেই পারেন। তবে এখানে একটা কথা কি বলুন তো, প্রভুপাদ কিছু কৃপা করেছেন ভক্তদের। কেননা প্রভুপাদ যখন বিদেশে প্রচার করতে গেছিল, কে রাম, কে কৃষ্ণ, কে একাদশী কিছুই তারা কিন্তু জানতো না, কিন্তু তাদেরকে জানিয়েছে যাতে বিদেশিরা সুন্দরভাবে একাদশী করতে পারে, একাদশী করার প্রতি তাদের আগ্রহ জাগে। আর বিশেষ করে যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এটা প্রত্যেকেই গ্রহণ করছে। যদিও বা এটা গ্রহণ না করে আপনি যদি সুন্দরভাবে নির্জলা বা ফল খেয়ে একাদশী করতে পারেন, খুবই ভালো। দেখতে পাচ্ছেন এখানে কত কিছু রয়েছে। এখানে যা যা রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু একাদশীতে পাওয়া যায়। বাকুইট, সেটা কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়ে না। আলু, পেঁপে, কাঁচকলার সবজি, তার মধ্যে রয়েছে পনির। এবার বলবেন পনিরটা কেন পাচ্ছেন আপনারা? দেখুন, পনিরটা হচ্ছে সম্পূর্ণ এই একাদশীর জন্যই কিন্তু এই পনিরটা তৈরি করা হয়। আপনি বাড়িতেও পনির তৈরি করতে পারেন নিজের দুধ, মানে আপনার বাড়িতে যদি গরুর দুধ থাকে তবে। বাজার থেকে কিনে আনা গরুর দুধ বা পনির কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এর মধ্যে কোনো মশলা ব্যবহার করা যাবে না, বাইরের কোনো মশলা। আপনারা ভাবছেন যে হলুদের রঙটা তাহলে কি হলো? হ্যাঁ, হলুদ আপনি ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু গুঁড়ো হলুদ নয়। আপনার বাড়িতে বা বাজার থেকে গোটা হলুদ, কাঁচা হলুদ আপনি কিন্তু মিক্সড করে আপনি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন বিদেশি সেও কিন্তু একাদশী করছে, আর আপনারা দুর্ভাগা যে এই একাদশী থেকে বঞ্চিত হচ্ছেন। যাই হোক, আমি কিন্তু আমার একাদশীর থালিটা এখান থেকে নিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। যাই হোক, আমি তো একাদশীর প্রসাদ পাই, বাড়ি আমার এখানেই, মাও তৈরি করে।
আমি মাঝে মধ্যে মন্দির থেকে পাই। তবে এখানে মন্দিরের মধ্যে এক একটা জায়গায় এক এক রকম। এটা হচ্ছে মহাপ্রসাদ রেস্টুরেন্ট। এখান থেকে থালি যেমন আপনি নিতে পারেন, তার পাশাপাশি আপনি কিন্তু নিতে পারেন এখান থেকে সেপারেটভাবে। যেমন সাবুর পকোড়া থেকে শুরু করে অনেক কিছুই আছে এখানে। বাকুটির সবজি, মানে বিভিন্ন রকম সবজি, তারপর বাদাম সিদ্ধ, এরকম অনেক কিছু। তো চলুন আমার থালিতে কি কি আছে। বাকুইট রয়েছে, একটি আপেল রয়েছে, তার সাবুর পোলাও রয়েছে, এরকম রয়েছে। তারপর আরও রয়েছে আপনার একটি মিক্সড সবজি রয়েছে, একটি ক্ষীর রয়েছে। ক্ষীরটা কিসের? মিষ্টি আলুর তৈরি হয়, মিষ্টি আলু দিয়ে এবং পানি ফলের আটা দিয়ে কিন্তু ওটা তৈরি করা হয়। তাহলে বুঝলেন তো? তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই যে বিভিন্ন রকম অভিযোগ আনেন তাদেরকে বলবো, দেখুন, অভিযোগ আনলে পরে না একটা সাদা পেজের উপরও আনা যায়। মানে সাদা পেজ মানে কি, একটা হোয়াইট কালারের একটা সুন্দর পেইন্ট, তার উপরও কিন্তু আপনি একটা অভিযোগ আনতে পারেন। ওইখানটায় ঠিক যেন একটা কালো ফোঁটার মতন আছে, ঠিক ওইখানের কালারটা ঠিক ভালো হয়নি। তো অভিযোগ আনতে গেলে না অনেক জায়গায় আনা যায়। তার জন্য অভিযোগ না এনে আপনারা করার চেষ্টা করুন একাদশী। দেখুন, আপনারা যারা অভিযোগ আনছেন তাদেরকে বলবো আপনারা একাদশী করুন, কোনো আপত্তি নেই। আমি তো বলছি, একাদশীর দিন কিছু না খেয়ে যদি একাদশী পালন করা যায় সেটা সত্যিই খুব ভালো, বিশ্বাস করুন। আমিও আপনাদের বলছি, ফল জল খেয়ে যদি আপনি কাটাতে পারেন খুবই ভালো, নির্জলা করলে তো আরও ভালো। তবে অনেক বাচ্চারা আছে যাদেরকে অন্নগ্রহণ বা পঞ্চশস্য না খাইয়ে এই একাদশীর এই প্রসাদগুলো পাওয়াতে পারেন। দেখতে পাচ্ছেন সাবুর পোলাও এখানে রয়েছে, কুমড়ো আলু মিষ্টি কুমড়োর সবজি রয়েছে, পনিরের সবজি রয়েছে, আরও কত কিছু রয়েছে, আলু ভাজা রয়েছে। আর প্রত্যেকটা কিন্তু আপনি কিন্তু সানফ্লাওয়ার মানে সাদা তেল, যেটা সূর্যমুখীর তেল, এবং আপনি ব্যবহার করতে পারেন ঘি। দেখতেই পাচ্ছেন সাবুর পকোড়া রয়েছে, আলু ভাজা রয়েছে, বাদাম ভাজা রয়েছে, নারকোলের নাড়ু রয়েছে। নারকোলের নাড়ুটা কেমনভাবে তৈরি করা হচ্ছে, একদম মিশ্রি এবং এখানে নারকোলটাকে ব্যবহার করা হয়েছে। এরকম অনেক কিছুই আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারা যখনই আসবেন শ্রীধাম মায়াপুরে, যদি একাদশী আপনি কখনোই করেননি তবে অবশ্যই একবার ট্রাই করবেন। মিষ্টির মধ্যে অনেক কিছু রয়েছে, কাজু বরফি রয়েছে, কালাকাঁদ রয়েছে, এগুলো কিন্তু একাদশীর জন্যই ব্যবহার করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আরও একবার দেখিয়ে দিই, এখানে রয়েছে মিষ্টি কুমড়োর সবজি, সাবুর পোলাও রয়েছে, বাকুইটির খিচুড়ি, আলু ভাজা রয়েছে, পনির সবজি রয়েছে, তারপর রয়েছে মিষ্টি আলুর যেটা হচ্ছে পায়েস রয়েছে, এবং রয়েছে একটি স্যুপ, এবং আপনি দেখতে পাচ্ছেন সাবুর পকোড়াটা আমি আলাদাভাবে নিয়েছিলাম। তো আপনারা কারা কারা আজকের এই একাদশী আপনারা পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে যারা অভিযোগ আনে যে একাদশীর দিন মায়াপুরে এত কিছু খাওয়া হচ্ছে, একাদশীর দিন এগুলো খাওয়া উচিত না, তো আমি বারবার বলছি এগুলো আপনার জন্য নয়। আপনি যদি নির্জলা করতে পারেন করুন, কোনো অসুবিধা নেই। তবে যারা প্রথম একাদশী করছেন বা করার প্রতি আগ্রহ আনছেন তারা অবশ্যই একবার হলো শ্রীধাম মায়াপুরে আসুন একাদশীর দিন। এই যে মহাপ্রসাদের যে গোবিন্দাস প্রসাদমটি রয়েছে এই স্থান থেকে একবার ট্রাই করবেন, আশা করি আপনার ভীষণ ভীষণ ভালো লাগবে। শীতের মরশুম পড়ে গেছে, শ্রীধাম মায়াপুর তো আসতেই হবে। মায়াপুর এমনই একটি স্থান যেখানে আসলে আমাদের মন প্রাণ দুটোই যেন আলাদা অনুভূতির সৃষ্টি করে। দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে শ্রীধাম মায়াপুর হয়ে ওঠে এক অপরূপ সৌন্দর্যে। শীতের মরশুমে ফুলের অপরূপ সাজে সেজে ওঠে শ্রীধাম মায়াপুর, যা আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগে। তবে অনেকেই বলবেন যে আমরা এখনও বিবাহিত বা আমরা তো বিধবা নই, আমরা কেন একাদশী পালন করবে, এটা নিয়ে অনেক প্রশ্ন আসে। দেখুন, একাদশী প্রত্যেকেই পালন করতে পারেন, তবে আপনাদের মনের মধ্যে যাদের এরকম বিভিন্ন রকম কনফিউশন আছে তারা একমাত্র অজুহাত খোঁজেন একাদশীটা না করবার জন্য। যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গদাভবন যাওয়ার রাস্তা। এই গদাভবন যাওয়ার রাস্তা ধরে আপনি যদি সামনের দিকে আগিয়ে যান তবে কিন্তু আপনি পেয়ে যাবেন এই গোবিন্দাস প্রসাদম। তো এখান থেকে আপনি কিন্তু প্রসাদ পেতে পারেন। তো চলুন ধীরে ধীরে আপনাদের দেখাই এই এই যে গদাভবনের দিকে যেতে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি। আর আপনি যদি মেইন রাস্তা থেকে ধরুন, আপনি আপনার বাড়ি থেকে আসছেন, নামহট্ট গেট দিয়ে আপনি প্রবেশ করলেন, ঠিক গীতা ভবনের অপোজিট দিয়ে লেফট সাইডে একটা রাস্তা ঢুকে গেল, সেখান দিয়ে ঢুকেই কিন্তু এই গোবিন্দাস প্রসাদম। এটি কিন্তু ইসকন গ্রাউন্ডের একদম ভেতরে মিডিল পজিশনে অবস্থিত, যে কারণে আপনাদের চিনতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরপরও যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা থাকে
তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর পেজে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ারও করবেন, যাতে যারা নতুন আসছেন এবং প্রথমবার আসছেন তাদের জানতে সুবিধা হয়। এই শীতের মরশুমে আপনারা যারা শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন তাদের কিন্তু অনেক হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, সফলা একাদশী কি জয়। আর আপনারা যারা একাদশী করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার বলছি, ভিডিওটি যখন এতক্ষণ দেখেই ফেলেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে যাবেন। আমি কিন্তু মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। হরে কৃষ্ণা।